এবার যে ব্রেকিং নিউজ, অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, তা সত্ত্বেও বিদেশি এবং বাংলাদেশি সন্দেহে চাকরি খারিজ। বাংলাদেশি সন্দেহে চাকরি খারিজ যুবকের, হাইকোর্টের নির্দেশে অবশেষে দমকলে চাকরি। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি হয়েছিল, কি ব্যাপার? পাসপোর্ট, আধার, সে কি আসল, এবং কেন তাহলে বাংলাদেশি সন্দেহে চাকরি গেল? দেখে এখানেই বড় প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। এবং তারা বলছেন যে মানুষ, যে পরিবারটা এই দেশে রয়েছে এবং যেই পরিবারটাদের নামে সম্পত্তি রয়েছে এবং যে নিয়োগ প্রার্থী সুদীপ বিশ্বাস, যে বাংলাদেশের নাগরিক নয়, তার আগেই অর্থাৎ এই ৭১-এর আগেই তাদের এখানে আসা এবং এখানে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার বার্থ সার্টিফিকেট ভারতবর্ষের রয়েছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ভোটার লিস্ট, আধার কার্ড সব কিছু তার এখানে রয়েছে এবং শুধু তাই না, তার পাসপোর্টও রয়েছে। তারপরেও পুলিশ ভেরিফিকেশনের নামে তাকে কেন বাংলাদেশি তকমা দাগিয়ে দিয়ে তাকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হবে? এটা কোনো যুক্তি হতে পারে না। এবং যে পাসপোর্ট, এই পাসপোর্ট এখন সারা বিশ্বে যেটা ন্যাশনালিটির পরিচয় বহন করে, অর্থাৎ যেখানে পাসপোর্টে ইন্ডিয়ান রয়েছে এই সুদীপ বিশ্বাস, অর্থাৎ এই পাসপোর্ট যেখানে গোটা বিশ্বে ভ্যালিড, সেখানে কিসের ভিত্তিতে এই বাংলাদেশি তকমা দিয়ে একটা সন্দেহের বসে একজন সরকারি চাকরি প্রার্থীকে তাকে আটকে রাখা হবে? এবং 4 সপ্তাহের মধ্যে চাকরি তাকে দিতে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলল যে আধার কার্ড, ভোটার কার্ডের পরে, পাসপোর্টের পরে আর কি লাগবে তথ্য বা প্রমাণ, যে ক্ষেত্রে পরিচয় প্রমাণ করতে হবে যে সে ভারতীয় নাগরিক। এই ভারতীয় নাগরিকত্ব প্রমাণে এই পরিচয়পত্র থাকার পরও আর অতিরিক্ত কিছু লাগতে পারে না, প্রাথমিকভাবে এটাই মনে করছে কলকাতা হাইকোর্ট। কারণ আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে এবং পাসপোর্ট রয়েছে। এবং এই অবস্থায় ফায়ার অপারেটর দমকলে যে চাকরির যে পরীক্ষা তিনি দিয়েছিলেন 2018 সালে রিটিন টেস্ট এবং তারপরে তিনি দিয়েছিলেন 2021 সালে ইন্টারভিউ, সেই জায়গা থেকে তিনি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রেকমেন্ডেশন হওয়ার পরও তিনি চাকরি পাননি। সেই জায়গা থেকে শেষমেশ 4 সপ্তাহের মধ্যে তাকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তবে একটা সবুজ সংকেত রাজ্যকে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, যদি কোনোভাবে প্রমাণ করতে পারা যায় সে বাংলাদেশি, সেক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ হতে পারে। কিন্তু দীর্ঘদিন তাকে এইভাবে বাংলাদেশি দাগিয়ে দিয়ে, তকমা দিয়ে তাকে চাকরি থেকে বঞ্চনা করা যায় না। বেশ।